কোথায়, তাই আমরা বিয়ে করি না। আরেকটা কথা, তখন উনি বললেন সংসার ধর্ম বড় ধর্ম, আপনি বড় ধর্ম না করে বাবাজি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি বললাম দেখুন, বড় ধর্ম তো সবার ভাগ্যে জোটে না। আমার ভাগ্যে নেই বড় ধর্ম, তো কি করে করবো সংসার ধর্ম। তাই বললাম দেখেন, সংসার ধর্ম বড় ধর্ম কেন বলা হয়েছে জানেন? কেন বলা হয়েছে না, সংসারীদের একটা বড় দায়িত্ব আছে, বড় দায়িত্ব। আপনার ব্রহ্মচারী কেবল গুরু গৃহে থাকে, তাদের কোনো ইনকাম নেই। ব্রহ্মচারী লাইফকে বলে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। গৃহস্থদের ইনকাম আছে, চাকরি, ব্যবসা বা চাষবাস, কিছু না কিছু ইনকাম আছে। তারপরে বানপ্রস্থী হচ্ছে অবসর প্রাপ্ত জীবন, রিটায়ার লাইফ, তাদেরও খুব ইনকাম নেই। আর সন্ন্যাসী, এদের তো কিছুই ইনকাম নেই, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে অন্ন ধ্বংস করে, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ঘুরে বেড়ায়। ইনকাম কার আছে? ইনকাম কার আছে? সাহস করতে বলুন তো, ইনকাম কার আছে? এটা কেন বলছেন না ইনকাম আমাদের আছে, এটা বলুন। ইনকাম কার আছে? আন্দাজে গৃহস্থ আছে বললেন, ইনকাম কার আছে? গৃহস্থদের আছে। কিন্তু শাস্ত্রে নিয়ম আছে, আপনি যা ইনকাম করবেন পুরোটা ভোগ করতে পারবেন না। আর হিসাব করে দেখানো তাই, যা ইনকাম করেন কতটুকু আমরা খাই বলুন। আগেকার দিনে দেখেন, এক একটা বাড়িতে 8 জন, 10 জন, 12 জন সন্তান ছিল কিনা? মিনিমাম ভক্তিবিনোদ ঠাকুরের 13 জন সন্তান ছিল, বেশি না, 13টা। তো তাদের ইনকাম কি ছিল বলেন তো? বছরে একবার বৃষ্টি হবে, ধান চাষ হবে, 4 মাস শুধু খাটতেন, 8 মাস কোনো কাজ নেই। সেই ধান চাষের ইনকামে 8টা 10টা সন্তানকে প্রতিপালন করতে হবে। কথাটা ঠিক কিনা? এখন কিন্তু আমাদের ইনকাম প্রচুর, ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে লোকে, চাকরি, অনলাইন, কত ইনকাম, কিন্তু সন্তান কমে গেছে। একটা হাম দো আমাদের ভারতে, আমরাও সেই পন্থা অবলম্বন করছি। হাম দো একটা, খাওয়াবো কি করে? কাউকে জিজ্ঞেস করি, কিছু পরিচিত, কিরে ছেলেটা বড় হয়ে গেল তো, মহারাজ তুমি কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? না আমাকে এরকম বলো, একটাকে মানুষ করি। সবার এখন নীতি হয়ে গেছে, একটা বাড়িতে